قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পবিত্র রমজান মাসে অবস্থান করছি। পবিত্র রমজান মাসকে লক্ষ্য করে আমাদের ধারাবাহিক খুতবার, আমার দেওয়া ধারাবাহিক খুতবাগুলোর আজকে তৃতীয় খুতবা। আমরা এই তিনটি খুতবার প্রথম খুতবা দিয়েছিলাম রমজানের প্রস্তুতি সম্পর্কে, রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে, রমজানে ভালো অভ্যাস কিভাবে গঠন করা যাবে, দৈনিক রুটিন কেমন হবে, সে বিষয়গুলো আমাদের প্রথম খুতবাই ছিল। দ্বিতীয় খুতবায় আমরা আলোচনা করেছি জাকাত কিভাবে আদায় করতে হবে, জাকাতের গুরুত্ব, তাৎপর্য, জাকাত বের করার হিসাবের পদ্ধতি। আজকে তৃতীয় খুতবায় আমরা আলোচনা করব রমজানের শেষ 10 দিনের গুরুত্ব, তাৎপর্য এবং বিশেষ করে লাইলাতুল কদর সম্পর্কিত বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, কদর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, একটি অর্থ সম্মান এবং মর্যাদা, আর একটি অর্থ হচ্ছে কোনো কিছুকে নির্ধারণ করা। সম্মান এবং মর্যাদার বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা নিজেও পবিত্র কোরআনের কিছু আয়াতে কদর শব্দটা সম্মান এবং মর্যাদার জন্য ব্যবহার করেছেন। তো সেক্ষেত্রে লাইলাতুল কদরের অর্থ দাঁড়াবে যে এই রাত যে ব্যক্তি মূল্যায়ন করবে সে সম্মানিত হওয়ার যে ওসিলা পৃথিবীতে আছে সেই ওসিলার একটি ওসিলা সে অবলম্বন করলো, তথা এই রাতকে জাগ্রত করার মাধ্যমে সে সম্মানিত হওয়ার রাস্তাকে অবলম্বন করল। আর আরেকটি যখন আমরা অর্থ করব নির্ধারণ করা, তখন অর্থ দাঁড়াবে এই রাতে আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াইফরাকু ফিহা কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক নির্ধারিত বিষয়বস্তু, মানুষের ভাগ্য, তাকদীর, আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু হচ্ছে এবং হবে তার সব কিছুর নবায়ন, সব কিছুই তো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু তাআলা লিখেছেন। তবে ফেরেশতাদেরকে সেই কাজগুলো সুষ্ঠুভাবে বন্টন করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা জানান 1 বছর পূর্বে। তো ফেরেশতাদের কাছে আল্লাহ সুবহানাহু তাআলা সেটি হস্তান্তর করেন বা জানান যেই রাতে বা যেই দিনে, সেটি হচ্ছে লাইলাতুল কদর। যদি কদর শব্দের অর্থ আমরা করি নির্ধারণ করা, ফায়সালা করা, আর যদি কদর শব্দের অর্থ করি সম্মান এবং মর্যাদা, তাহলে এই রাত যারা জাগ্রত করবে তাদের সম্মান এবং মর্যাদার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু তাআলা করবেন। তো প্রথমত আমাদের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হচ্ছে দ্বিতীয় অর্থটি, যে আল্লাহ সুবহানাহু তাআলা এই রাতে তাকদীরের ফায়সালা নির্ধারণ করেন। তো এই বিষয়ে আমাদেরকে সংক্ষিপ্ত দু একটি কথা মনে রাখতে হবে, যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু তাআলা যে তাকদীর লিখেছেন সেটি মূলত আল্লাহ সুবহানাহু তাআলার জ্ঞান। তাকদীরের 4টা স্তরের 1 নম্বর স্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার জ্ঞান, তথা আল্লাহ সুবহানাহু তাআলা জানেন আপনি এটি করবেন, এই জানাটা জ্ঞান। আপনি বাধ্যগত অবস্থায় করবেন, আপনাকে জোরপূর্বক করানো হবে, বিষয়টি এমন নয়। যেমন এখনও ডাক্তার যদি ক্যান্সার 4 স্টেজে পৌঁছে, তাহলে ডাক্তার বলে দিতে পারে যে আপনার সর্বোচ্চ আপনি আর 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ আপনি জীবিত থাকতে পারবেন। তাহলে এই যে ডাক্তার জানতে পারছে আগাম, এইটার কারণে, ডাক্তারের জানার কারণে সেই ব্যক্তি বাধ্যগত অবস্থায় মারা যাবে, বিষয়টা এমন নয়। কিন্তু ডাক্তারকে যে জ্ঞান আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছে, সেই জ্ঞান থেকে সে জানতে পারছে যে এই ব্যক্তি মারা যাবে। তো দুনিয়াতেও সাধারণ মানুষ ন্যূনতম হালকা, সারা পৃথিবীর মানুষের কাছে যে জ্ঞান আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন, মিনাল ইলমি ইল্লা কালিলা, সেটা মহাসমুদ্রে সুই যদি ডুবানো হয় তাহলে সেই
সুঁই ডুবালে মহাসমুদ্রের তুলনায় সুঁইয়ের সাথে লেগে থাকা পানি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের সাথে সারা পৃথিবীর সব মানুষের জ্ঞানের তুলনা ওই রকম। তো তারপরও মানুষ ন্যূনতম জ্ঞান নিয়েও মানুষ কিছু না কিছু বিষয়ে ভবিষ্যৎবাণী করতে পারছে। মানুষ জানতে পারছে যে আজকে বৃষ্টি হতে পারে, কালকে বৃষ্টি নাও হতে পারে, এতক্ষণ পর ঝড় হতে পারে, এত মাইল এত কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তো এই যে মানুষও জ্ঞান চর্চার মাধ্যমে আগাম জানতে পারছে, তাহলে যিনি সকল কিছুর জ্ঞান রাখেন তিনি অবশ্যই আগাম জানেন যে মানুষ কি করবে। এই জানাটাই তিনি লিখেছেন, লিখতে বলেছেন কলমকে, সেটি তাকদীর। তবে অবশ্যই মানুষ প্রত্যেক যে কাজ করে সেই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতেই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অনুমতিকে বলা হয় পৃথিবী পরিচালনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি ইচ্ছা, একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শারঈ আর একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাউনি। শারআন আল্লাহ এটি চান যে ইবলিস হেদায়েত প্রাপ্ত হোক, এই চাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ত্রুটি নাই। আল্লাহ এটি চান যে আবু জাহাল হেদায়েত প্রাপ্ত হোক, আবু তালেব ইসলাম গ্রহণ করুক। চান বলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীকে পাঠিয়েছেন, দাওয়াতি কাজের ব্যবস্থা করে দিয়েছেন, দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন, কোরআনকে সংরক্ষণ করে দিয়েছেন, মানুষের মধ্যে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআন ছড়িয়ে দেওয়ার জন্য আলেম ওলামার ব্যবস্থা করেছেন, মসজিদ মাদ্রাসার ব্যবস্থা করেছেন। মানুষ হেদায়েত হবে এরকম প্রত্যেকটা ওসাইল, প্রত্যেকটা কারণ এবং মাধ্যম পৃথিবীতে আল্লাহ রেখেছেন। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে মানুষ হেদায়েত প্রাপ্ত হোক, ফেরাউনও হেদায়েত প্রাপ্ত হোক, ইবলিসও হেদায়েত প্রাপ্ত হোক, আবু জাহলও হেদায়েত প্রাপ্ত হোক। কিন্তু ফেরাউন যেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লঙ্ঘন করত দাবি করছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রতিপালক, অথবা ইবলিস যখন দাবি করছে যে আমি সিজদা করব না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর করে আর ইবলিসকে সিজদা করাননি। ইবলিস যে সিজদা করব না বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ইবলিসকে জোর করে সিজদা করাতে পারেন, কেন তিনি হচ্ছেন খালিক, সৃষ্টিকর্তা। তিনি চাইলে ইবলিসকে তখনই মেরে ফেলতে পারেন, তার রূহ কবজ করে নিতে পারেন, তার মুখের বাক শক্তি ছিনিয়ে নিতে পারেন, তার শ্রবণ শক্তি ছিনিয়ে নিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি করেননি। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ক্ষমতা ব্যবহার করেই সে পৃথিবীতে অনাচার এবং অন্যায় ছড়াচ্ছে। মানুষ যখন কোনো গুনাহের কাজে লিপ্ত হয় তখন সে আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে। আমরা যখন কান দিয়ে অশ্লীল জিনিস শুনি, আল্লাহ চাইলে আমাদের কানকে বধির করে দিতে পারেন, কিন্তু এই কানে শ্রবণ শক্তি আল্লাহই দিয়েছে। আমরা যখন অশ্লীল দৃশ্য দেখি, এই চোখে দৃষ্টিশক্তি আল্লাহই দিয়েছে। তথা প্রত্যেকটা কাজ করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি শামিল থাকে, ওই কাজের সাথে সম্পৃক্ত থাকে। আল্লাহ চাইলে সেটি আটকাতে পারেন, কিন্তু আল্লাহ পৃথিবীকে যে সেটআপের উপর তৈরি করেছেন, সেই সেটআপে এই ধরনের ব্যতিক্রম ঘটনা ঘটে না। আল্লাহ ছুরিকে তৈরি করেছেন কাটার জন্য, অন্যায়ভাবেও যদি কাটা হয় তো কেটে যাবে, তথা অন্যায়ভাবেও যদি একজন নিরপরাধ মানুষের উপর ছুরি চালায় তো ছুরি কাটবে, এটাই ছুরির কাজ। মানুষ রাসায়নিক দিয়ে বিভিন্ন পদার্থ দিয়ে বোমা তৈরি করেছে, তো ওইটার কাজই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন যে সে ফাটলে, বিস্ফোরণ ঘটলে মানুষ মারা যাবে। তো সেই বিস্ফোরণ যদি ফিলিস্তিনের সবচেয়ে পরহেজগার আল্লাহওয়ালা মানুষের উপর হয়, তবুও বিস্ফোরণ ঘটবে, এটাই পৃথিবীর নিয়ম, এভাবেই পৃথিবী সেট আপ হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আটকান, সেটাকেই বলা হয় মুআজিজা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তা আগুনকে তো এই জন্যই আল্লাহ সৃষ্টি করেছে সে জ্বালিয়ে দিবে। তাতে তার মধ্যে ইমানদার নিক্ষেপ করা হোক আর কাফের নিক্ষেপ করা হোক, ইমানদার কি আগুন জ্বালায়নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের মধ্যে বলেছেন আস-সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ। এই পুরো সূরা বুরুজের যে আসহাবুল উখদুদের ঘটনা আছে, তারা ইমানদার ছিল, তাদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করেছে বাদশা, পুড়ে গেছে, মুমিন অবস্থায় পুড়ে গেছে। তো তাকদীরের এই স্তরগুলো আমাদের মাথায় রাখতে হবে যে মানুষ স্বেচ্ছায় স্বাধীনভাবে কাজ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মানুষ এটা করবে। তবে তাকদীরের মধ্যে পরিবর্তন হয়, সেই পরিবর্তন দোয়ার মাধ্যমে হয়, বিভিন্ন আমলের মাধ্যমে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। তো সেই তাকদীর নির্ধারণ করো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে হস্তান্তর করেন যে রাতে, সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সম্পূর্ণ ভিন্ন একটি সূরা অবতীর্ণ করেছেন। যদিও এই সূরা অবতীর্ণ হওয়ার কিছু শানে নুজুল পাওয়া যায়,
সেই শানে নুজুলগুলোর সত্য মিথ্যা পরে, কিন্তু আমাদের এই মাসের গুরুত্ব বা এই দিনের গুরুত্ব বোঝার জন্য সেটি আমাদের জন্য সহযোগী বা উপকারী হতে পারে। দুইটা ঘটনা বর্ণিত আছে। একটি হচ্ছে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকার রাজুলাম মিন বানি ইসরাঈল, বানি ইসরাঈলের একজন ব্যক্তির বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে 1000 মাস। ফাআজিবাল মুসলিমুনা মিন যালিক, তো মুসলমানেরা এই কথা শুনে খুব আশ্চর্য হয়ে গেল। এটা একটা ঘটনা। আর আরেকটা ঘটনা হচ্ছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু ইসরাঈলের 4 জন নবীর বর্ণনা দিলেন, আইয়ুব, জাকারিয়া, ইউশা বিন নুন এবং আরেকজন। এই 4 জন নবীর বর্ণনা দিয়ে বললেন যে এই 4 জন প্রায় 80 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমনভাবে ইবাদত করেছে যে সেখানে কোনো গুনাহ শামিল ছিল না, সেখানে কোনো গুনাহ ছিল না। তো এই ঘটনা শুনেও মুসলিম উম্মাহ বা উম্মতে মুহাম্মাদি বা সাহাবী যারা ছিল তারা অত্যন্ত আশ্চর্য হলেন এবং তারা ভাবতে লাগলেন যে আমরা এরকম আমল কিভাবে করতে পারি, এই উম্মতের বয়স তো অনেক অল্প। তো অতীত উম্মতের বয়সের সাথে তুলনা করলে এই উম্মতের বয়স দিয়ে এই ধরনের ব্যাপক ইবাদত এবং তাদের সাথে প্রতিযোগিতায় টেকা বা অগ্রগামী হওয়ার কোনো সুযোগ নাই, কেননা বয়স সীমিত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই উম্মতে মুহাম্মাদি তার অতীতের চলে যাওয়া উম্মতদের চাইতেও বেশি আমল করার সুযোগ পাবে। অল্প বয়স নিয়েও আমি তাদেরকে বিভিন্ন অফার সেট করে দিচ্ছি যে এই অফারটা গ্রহণ করলে এতদিনের সমান নেকি, ওই অফার গ্রহণ করলে এতদিনের সমান নেকি। তার মধ্যে সবচেয়ে বড় একটা অফার হচ্ছে লাইলাতুল কদর। এক রাতের ইবাদত 80 বছরের চাইতেও বেশি সময় ইবাদতের নেকি দিবে। 1000 মাস ইবাদতের চাইতেও বেশি ইবাদতের সমান নেকি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এটা একটা অফার, সেই অফারের নাম হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে। তথা ওই আয়াত এবং এই আয়াত, 2 আয়াত মিলালে এটি স্পষ্ট যে লাইলাতুল কদরের রাত বরকতময় রাত। কেন বরকতময় রাত তারও বর্ণনা আয়াতের শেষের দিকে আসবে, তখন আমরা শুনবো ইনশাল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তো লাইলাতুল কদর কি এইটির গুরুত্ব তুলে ধরার জন্য বলার ঢং এরকম, এবং এই ঢঙে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আরও বিভিন্ন জায়গায় বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ঢঙে বহু হাদিস সাহাবীদেরকে সম্বোধন করেছেন। যেমন আল্লাহ বলছেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, ভয়ঙ্কর আওয়াজ, বিকট আওয়াজ, প্রলয়ঙ্করী ভয়ঙ্কর ভয়াবহ আওয়াজ। তোমরা কি জানো ভয়ঙ্কর প্রলয়ঙ্করী বিকট ভয়াবহ আওয়াজ কি? তো ওই জিনিসটার প্রতি আগ্রহ তৈরি করার জন্য বলার ধরনটা এমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় বললে সাহাবীদের এভাবে বলতেন, তোমরা কি জানো গীবত কি? আতাদরুনা মাল গীবাহ, গীবত কাকে বলে তোমরা কি জানো? তখন সাহাবীরা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্টাইলে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি তো কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, কিন্তু তোমরা কি জানো লাইলাতুল কদর কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? যাতে মানুষের আগ্রহ তৈরি হয় এই বিষয়টা জানার জন্য যে আসলে কি লাইলাতুল কদর। যে রাতের কথা আল্লাহ বলছেন এই রাতে কোরআন অবতীর্ণ করেছেন, আবার আল্লাহ জিজ্ঞেস করছেন সেই রাত কি, তখন আল্লাহ এবার নিজেই উত্তরে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের সমান না, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। তো এখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লিখেছেন যে আরবিতে যখনই সীমাহীন কোনো সংখ্যার নির্ধারণ করার জন্য মানুষ বাক্য ব্যবহার করে, যেমন আমরা আমাদের বলার ধরনের সময় বলি যে সে লাখ লাখ টাকার মালিক, আসলে কত লাখ টাকার মালিক সেটা তো জানি না, বলে কোটি কোটি টাকার মালিক, মানে অসংখ্য টাকার মালিক। তো ঠিক আরবিতে বলার গতি হচ্ছে যখন কোনো কিছুকে সীমাহীন বোঝানোর চেষ্টা করা হয় তখন বলা হয় হাজার বা হাজার হাজার। তো এখানে হাজার দ্বারা নির্ধারিতই হাজার এটা নয়। নির্ধারিতই হাজার কেন নয় তার দলিল কিন্তু আয়াতের মধ্যেই আছে। আল্লাহ বলছেন হাজারের চেয়েও শ্রেষ্ঠ, তাহলে তো হাজারে তিনি সীমাবদ্ধ করেননি। তাহলে যেহেতু হাজারে সীমাবদ্ধ করেননি, আর যেহেতু তৎকালীন এবং বর্তমান আরবি ভাষাতেও কোনো একটা কিছুর সীমাহীন
বোঝানোর জন্য বলা হয় হাজার হাজার, তথা লাইলাতুল কদর এরকম হাজারো মাসের ইবাদতের চাইতে উত্তম। তো কত উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। সুতরাং এটিকে নির্ধারিত করার কোনো সুযোগ নাই যে এই হাজার মাসের জন্যই বা হাজার মাসের মতো এটা নির্ধারিত করার সুযোগ নাই। আরবি ভাষার দৃষ্টিতেও, আরবি সাহিত্যের দৃষ্টিতেও সুযোগ নাই, আর কোরআনের এই আয়াতের শাব্দিক অনুবাদ করলেও সুযোগ নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জাল, আরবিতে যখন তানাজ্জাল বা তাতানাজ্জাল শব্দ ব্যবহার হয় তখন ধারাবাহিকভাবে অবতীর্ণ হতেই থাকে। তো তানাজ্জাল বা তাতানাজ্জালুল মালাইকা, ফেরেশতাগণ, ও রূহ মানে জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতাগণ আর ফেরেশতাদের নেতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতে অবতীর্ণ হতে থাকেন পৃথিবীতে বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তাদের প্রতিপালকের অনুমতিতে তথা তাদের প্রতিপালকের আদেশে জিবরাইল এবং ফেরেশতাগণ এই রাতে জমিনে অবতীর্ণ হতে থাকেন। অসংখ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরের রাতে এত বেশি পরিমাণে ফেরেশতা অবতীর্ণ হয় যে পৃথিবীর কোনো ইঞ্চি জায়গা খালি থাকে না, ধূলিকণা বালিকণা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ফেরেশতা আল্লাহর জিকির আজকার এবং তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকে না। তো এটি এই অংশটুকুর ব্যাখ্যা। যখন শুরুতে বলেছিলাম যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, যে এই রাত বরকতময় রাত, তো আপনারা খুব ভালোভাবেই জানেন যে বরকতের মাত্রা অনুযায়ী ফেরেশতা অবতীর্ণ হয়। যখন কোথাও কোরআন তেলাওয়াত হয় সেখানে ফেরেশতা আসে, কেন? বরকত অবতীর্ণ হয়। যেখানেই বরকতের কথা আছে সেখানেই ফেরেশতা আসে, যেখানে বরকত নাই সেখানে ফেরেশতা নাই, সেখানে শয়তান। সেটা বাড়িতে প্রবেশের ক্ষেত্রে হোক, খাওয়ার ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে হোক, একটা মজলিসুল জিকির ইসলামী আলোচনা অনুষ্ঠান হোক, হাফাতহুমুল মালাইকা, বরকত অবতীর্ণ হওয়ার মাত্রা অনুযায়ী ফেরেশতা অবতীর্ণ হয়। তথা বরকতের মাত্রা কম, ফেরেশতার সংখ্যা কম, বরকতের মাত্রা বেশি, ফেরেশতার সংখ্যা বেশি, ঝাঁক ধরে ফেরেশতা আসে। তো লাইলাতুল কদর কি পরিমাণ বরকতময় হতে পারে, লাইলাতুল কদরের বরকত কতটা সীমাহীন এবং কতটা অগণিত অসংখ্য হতে পারে যে এত বেশি পরিমাণে ফেরেশতা অবতীর্ণ হয় বরকত নিয়ে, বরকতের সাথে, যে পৃথিবীতে একটা ইঞ্চি জায়গা খালি থাকে না যেখানে ফেরেশতা থাকে না। তাহলে এত বেশি সংখ্যক ফেরেশতা অবতীর্ণের সাথে কানেকশন হচ্ছে বরকতের। তাতানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জিবরাইল আমিন নিজে অবতীর্ণ হয় এবং কোটি কোটি অগণিত ফেরেশতা অবতীর্ণ হয় এবং পৃথিবীর 1 ইঞ্চি জায়গা খালি থাকে না ফেরেশতা থেকে, মানে ওই রাতে এত বেশি পরিমাণে বরকত অবতীর্ণ হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই বরকত অব্যাহত থাকে সূর্যোদয় পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত, ফজর পর্যন্ত এই বরকত অবতীর্ণ অব্যাহত থাকে। সম্মানিত উপস্থিতি, এই আমরা একটি সূরার অনুবাদ করলাম হালকা সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ, যে সূরাটা মূলত লাইলাতুল কদর কেন্দ্রিক একটি সূরা। লাইলাতুল কদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী তারা কেমন কি ইবাদত করতেন এবং কি ফজিলত বর্ণনা করেছেন সে বিষয়ে আমরা দু একটি হাদিস দেখি। عن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها أنها قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিযরাহ, যখন রমজানের শেষ 10 দিন প্রবেশ করত আল্লাহর নবী তার লুঙ্গি বেঁধে নিতেন বা গামছা বেঁধে নিতেন। আমরা যদি গ্রামের ভাষায় বলি যে গ্রামে যখন কোনো শক্ত কাজ করার জন্য মানুষ যায় তখন আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি লেংটি মারা বা নেংটি মারা বা কাঁচা মারা। তথা একটা ভারী জিনিস উত্তোলন করতে যাবে, ভারী জিনিস কাটতে যাবে, তো লুঙ্গি পরিহিত অবস্থায় থাকলে লুঙ্গিতে কাঁচা মারে। অথবা বাড়ির মা এবং বোনেরা এবং ভাবিরা যখন কাজ করে তখন ওড়না কোমরের সাথে পেঁচিয়ে নেয়, শাড়ির আঁচল কোমরের সাথে পেঁচিয়ে নেয়। তথা শক্তিশালী কোনো কাজ করার আগের যুগ থেকেই এটা একটা গতি যে কাপড়কে গুটিয়ে নিয়ে শরীরের সাথে বাঁধা হয় ভালো ভারী কোনো কিছু করার জন্য। তো ওইটাকেই উদাহরণ হিসেবে, রূপক হিসেবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে ধরছেন যে আল্লাহর নবীর শেষ 10 দিন আসলে আল্লাহর নবীর প্রস্তুতির ধরনটা এমন হতো যে বিশাল কোনো কাজের জন্য মানুষ যেমন কাঁচা মারে অথবা আঁচল কোমরের সাথে বেঁধে নেয়, গামছা কোমরের সাথে বেঁধে নেয়,
ঠিক সেরকম ভয়াবহ ভয়ঙ্কর কঠিন প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন যখন রমাজানের শেষ 10 দিন প্রবেশ করত। ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু, নিজে শেষ 10 দিনের রাত, 10 রাতের রাত জাগতেন। ওয়া আইকাদা আহলাহু, পরিবারকে জাগাতেন। শুধু নিজে জেগে ক্ষান্ত হতেন না, আইকাজা, জাগাতেন আহলাহু, তার পরিবারকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি আরও বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে যা পরিশ্রম করতেন, রমাজানের আর বাকি 20 দিনে সেই রকম পরিশ্রম করতেন না। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা কুল্লাহ। যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সে যেন রমাজান এবং পৃথিবীর সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। লাইলাতুল কদরের মতো এক মহান রাতের কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়ে গেল, সে যেন রমাজানের সকল কল্যাণ অথবা সমগ্র পৃথিবীর সকল কল্যাণ অথবা তার সারা জীবনের সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আরেকটি হাদিস তো আমরা সকলেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমানের সাথে নেকির আশায় তথা গুনাহবিহীন অবস্থায় নেকির আশায় লাইলাতুল কদর পেয়ে যায়, লাইলাতুল কদরের রাতে ইবাদত করার সুযোগ পেয়ে যায় তথা লাইলাতুল কদর খুঁজতেছে এবং তার ভাগ্যের সাথে লাইলাতুল কদর মিলে গেছে এবং তার পক্ষে সম্ভব হয়েছে যে সে লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, গুনাহবিহীন অবস্থায় নেকির আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, এই সুযোগ যে ব্যক্তি পেয়ে গেছে তার অতীতের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। লাইলাতুল কদরের রাতের জাগার এটি একটি বড় সুযোগ এবং সুবিধা। লাইলাতুল কদর কখন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে অসংখ্য এবং বিভিন্ন বিবরণ রয়েছে, যেই বিবরণগুলোর অসংখ্য হাদিস এই মর্মে পাবেন। কখনো তিনি বলছেন শেষ 10 দিন, কখনো বলছেন শেষ 7 দিন, কখনো বলছেন প্রথম 10 দিন এবং শেষ 10 দিন, কখনো বলছেন পুরো রমাজান। অসংখ্য হাদিস পাওয়া যাবে এবং আমরা কিছু আলামতও জানবো লাইলাতুল কদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে। তবে বেশিরভাগ হাদিস এবং বেশিরভাগ সহিহ হাদিস বুখারী মুসলিম সহ অন্যান্য গ্রন্থে যদি আমরা সকল হাদিসকে একত্রিত করি, তাহলে বেশিরভাগ হাদিস এই মর্মে অবতীর্ণ হয়েছে বা এই মর্মে বর্ণিত হয়েছে যে রমাজানের শেষ দশকে লাইলাতুল কদর এবং শেষ দশকের বিজোড় রাতে, শেষ দশকে এবং শেষ দশকের বিজোড় রাতে। শেষ দশকের কথাটা ব্যাপকভাবে এসেছে আর তার মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে এসেছে শেষ দশকের বিজোড় রাতে। তা আমরা এর মধ্যে থেকে 2-1টি হাদিস আপনাদের সামনে তুলে ধরব। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাকাফা আল আশর আল আউয়াল মিন রমাদান। আল্লাহর নবী রমাজানের শুরু থেকেই ইতিকাফ করা শুরু করলেন এবং লাইলাতুল কদর অনুসন্ধান করা শুরু করলেন। তো তিনি রমাজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন, তারপরে রমাজানের মধ্যের 10 দিন ইতিকাফ করলেন, তারপরে শেষ 10 দিন ইতিকাফ করবেন। এরকম সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বলছেন, ইন্নী ইতাকাফতুল আশর আল আউয়াল আলতামিসু হাদিহিল লাইলা সুম্মা ইতাকাফতুল আশর আল আওসাত সুম্মা উতিতু ফাকিলা লাহা ইন্নাহা ফিল আশরিল আওয়াখির। যে আমি রমাজানের প্রথম 10 দিন ইতিকাফ করে লাইলাতুল কদর অনুসন্ধান করেছি, রমাজানের মধ্যের 10 দিন অনুসন্ধান করে লাইলাতুল কদর অনুসন্ধান করে রাত্রি জাগরণ করেছি এবং ইতিকাফ করেছি। আমার মনে হচ্ছে যে লাইলাতুল কদর ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, রমাজান মাসের শেষ 10 দিন। ফামান আহাব্বা মিনকুম ইয়াতাকিফ ফালিয়াতাকিফ। সুতরাং যারা ইতিকাফ করতে চায় তারা যেন রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করে, যারা ইতিকাফ করতে চায় তারা যেন রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে। এবং তিনি আরও বলছেন, ওয়া ইন্নী আসজুদু সাবিহাতাহা ফি তিনিন ওয়া মাইন। আর আমি দেখছি স্বপ্নে যে আমি লাইলাতুল কদরের রাতে সিজদা করছি কর্দমাক্ত মাটিতে, তথা পানি এবং মাটি একত্রিত হলে যেই আকার ধারণ করে ভিজা মাটি, কর্দমাক্ত মাটি, সেই কর্দমাক্ত মাটিতে আমি লাইলাতুল কদরে সিজদা করছি। তো যেই দিন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দিন ছিল 21 রাত। তো সাহাবা একরাম বর্ণনা দিচ্ছেন যে কদ কামা ইলা সুবহি ফামাতারাতিস সামা ফাওয়াকাফা আল মসজিদ
فأبصرت الطين والماء فخرج حين فرغ من صلاة الصبح وجبينه وروثة أنفه فيهما الطين والماء। বলছে এই রাতে আসমান বৃষ্টি বর্ষণ করলো, 21-এর রাতে। ফামাতারাতিস সামা, আসমান বৃষ্টি বর্ষণ করলো, মানুষজন মসজিদেই আটকা থেকে গেল, বাড়িতে যেতে পারলো না। ফাআবসারতু তিনা ওয়াল মা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করালেন এবং ফজরের সালাত শেষে যখন মসজিদ থেকে বের হচ্ছেন তখন আমরা তার কপালে এবং তার নাকে কর্দমাক্ত মাটি লেগে থাকতে দেখছি। যে ওয়াজাবিনুহু ওয়া রাউসাতু আনফিহি ফীহিমা তিন ওয়াল মা, তার কপাল এবং তার নাকে পানি এবং মাটি লেগে আছে। ওয়াইদা হিয়া লাইলাতু 21 মিনাল আশরিল আওয়াখির, যদিও এইটা তখনকার 21-এর রাতের বর্ণনা সাহাবায়ে কেরাম দিচ্ছেন, কিন্তু নির্ধারিতভাবে কোনো মুহাদ্দিস বা আলেম ওলামা তারা নির্ধারিতভাবে কোনো রাতকে নির্ধারিত করতে নিষেধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো রাতকে সেভাবে নির্ধারিত করেননি। এবং বহু হাদিসে, যেটা আমি বারবার বলতেছি, বহু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা শেষ 10 দিনে লাইলাতুল কদর অনুসন্ধান করো এবং শেষ 10 দিনের বিজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। এবার আমরা লাইলাতুল কদরের কিছু আলামত দেখি। একটা আলামত তো আমরা এই হাদিসের মধ্যেই পেয়ে গেলাম, যে লাইলাতুল কদরের আলামতের অন্যতম একটি আলামত হচ্ছে যে সেই রাতে বৃষ্টি হতে পারে এবং সেই রাতে কর্দমাক্ত মাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন। তো কর্দমাক্ত মাটিতে সিজদা তখনই করবেন যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। তো অন্যান্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের যে আলামতগুলো তুলে ধরেছেন সেই দু একটা আলামত আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আরও একটি হাদিস, যে আল্লাহ নবী লাইলাতুল কদর নির্ধারিত করেননি এই মর্মে একটা স্পষ্ট হাদিস। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর, একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হলেন এবং তিনি আমাদেরকে সংবাদ দিতে চাইলেন কবে লাইলাতুল কদর। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, তো মুসলমানদের দুইজন ব্যক্তি পরস্পরে মারামারি করছিল। আল্লাহর নবী বের হয়ে দেখেন যে দুইজন মুসলমান মারামারি করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মারামারি মিটিয়ে দিতে গিয়ে তিনি বলছেন খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আসলে আমি তো বের হয়েছিলাম বাড়ি থেকে তোমাদেরকে লাইলাতুল কদর কবে সে বিষয়ে স্পষ্ট তোমাদেরকে সংবাদ দেব। ফাতালাহা ফুলান ও ফুলান, কিন্তু বের হয়ে দেখি যে এই দুইজন ব্যক্তি মারামারি করতেছে। ফারুফে, তো লাইলাতুল কদর কবে এই জ্ঞানটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়া আসা আন ইয়াকুনা খায়রাল লাকুম, আর আমি আশা করছি যে লাইলাতুল কদর কবে এই জ্ঞানটা আমার থেকে উঠিয়ে নেওয়া তোমাদের জন্য কল্যাণকর। ফালতামিসুহা ফিত তাসিআহ ওয়াস সাবিআহ ওয়াল খামিসাহ, তোমরা শেষ 10 দিনের পঞ্চম, সপ্তম, নবম এইভাবে বিজোড়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতে থাকলেন। এই বিজোড়গুলোতে তোমরা অন্বেষণ করতে থাকো। তো পঞ্চম, শেষ 10 দিনের পঞ্চম সপ্তম মানে রমাজান শেষ হতে আর 5 দিন বাকি, রমাজান শেষ হতে আর 7 দিন বাকি, রমাজান শেষ হতে আর 9 দিন বাকি, রমাজান শেষ হতে আর 3 দিন বাকি, এইভাবে হিসাবটা হচ্ছে এইভাবে। তো এই দিনগুলোতে, এই রাতগুলোতে তোমরা অনুসন্ধান করো। তো এই হাদিস থেকে দুটো বিষয় স্পষ্ট, যে পারস্পরিক ঝগড়া বা গণ্ডগোলের মাধ্যমে অনেক জ্ঞান বা অনেক রহমত বা কল্যাণকর জিনিস আমাদের থেকে উঠে যেতে পারে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। 2, উঠিয়ে নেওয়ার মধ্যে কল্যাণ কি? যদি নির্ধারিত একটি দিনই নির্ধারণ করে দেওয়া হতো তাহলে তো আসলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে কখনোই প্রশ্নপত্র ফাঁস করেন না। বিশেষ করে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ব্যাপক অফার আছে, এইটার জন্য কে কত পরিশ্রম করে। যে সবচেয়ে বেশি পরিশ্রম করবে সে কি করবে? সে রমাজানের প্রত্যেক রাতে আল্লাহর ইবাদত করবে এবং জাগবে। তো যে রমাজানের প্রত্যেক রাতে আল্লাহর ইবাদত করবে এবং জাগবে তার লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সে সবচেয়ে পরিশ্রমী ছাত্র, তো সবচেয়ে পরিশ্রমী ছাত্র সবচেয়ে ভালো রেজাল্ট করবে। আর যে তার চেয়ে পরিশ্রম করবে তার সম্ভাবনা তার চেয়ে কম হবে, যে তার চেয়ে পরিশ্রম করবে তার সম্ভাবনা তার চেয়ে কম হবে। যে সবচেয়ে কম পরিশ্রম করবে, যে আমাকে একটা রাত দিয়ে দেন 27-এর রাত, তো তার সম্ভাবনা আরও কম হবে। তো আমরা যেন বেশি পরিশ্রম করি এবং বেশি পরিশ্রম করলে লাইলাতুল কদর না পেলেও ওই রাতে ইবাদত করার নেকি তো আর মিস যাচ্ছে না, সেই নেকিটা তো আর বাদ যাচ্ছে না। এমনিতেই রাতে ইবাদত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক প্রিয়। ফলত এই জিনিসটা উজ্জ্বল রাখার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিযোগী বান্দা যারা আল্লাহর ইবাদতের জন্য প্রতিযোগিতা করে এই পৃথিবীতে, তাদের প্রতিযোগিতার মাঝটা উন্মুক্ত থাকলো,
তারা এই প্রতিযোগিতার মাধ্যমে যেমন লাইলাতুল কদরও পাবে, ঠিক লাইলাতুল কদর পেতে গিয়ে যে প্রতিযোগিতা করলে প্রতিযোগিতা করতে গিয়ে আরও বেশি ইবাদত করা হয়ে যাবে, আরও অসংখ্য ইবাদত করা তাদের হয়ে যাবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাত আমার নিকট থেকে উঠিয়ে নেওয়া হয়েছে যা তোমাদের জন্য এর মধ্যে কল্যাণ আছে বলে আমি আশা করছি। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরের আলামত বা লাইলাতুল কদরের যে চিহ্ন, সেই চিহ্নগুলো যদি আমরা তুলে ধরি হাদিস থেকে একের পর এক, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আমারাতা লাইলাতুল কদর আন্নাহা সাফিয়াতুন বালজাহ কাআন্না ফিহা কমারান সাতিআ। লাইলাতুল কদরের রাত অনেক স্বচ্ছ ও পরিষ্কার এবং উজ্জ্বল চাঁদ বিশিষ্ট তথা গুমট ঘন অন্ধকারাচ্ছন্ন রাত নয়। সাকিনাতান সাজিয়াহ, খুবই শান্ত শিষ্ট, পৃথিবীর আবহাওয়া পরিবেশ প্রচণ্ড অস্থিতিশীল নয়। লা বারদা ফিহা ওয়ালা হার, প্রচণ্ড গরম নয়, প্রচণ্ড ঠান্ডা নয়। এবং তারকা বা যে উল্কা নিক্ষেপ হয়, তারকার যে বিচ্যুতি ঘটে, সেই বিচ্যুতি মুক্ত রাত। ওয়া ইন্না আমারাতাহা আন্না শামসা সাবিহাতুহা তাখরুজু মুস্তাবিয়াহ। লাইলাতুল কদর রাত অতিক্রম করে যেই সূর্য ওঠে, সেই সূর্য হয় মধ্যম মানের, খুব তেজস্বী সূর্য নয়, আবার খুবই ম্রিয়মান সূর্য নয়, মধ্যম তথা তাপমাত্রা মিডিয়াম, মধ্যম মানের সূর্য। লাইসা লাহা শুআ মিসলাল কামার লাইলাতুল বদর। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইলাতুন সামাহাতুন তলকা, অত্যন্ত স্বচ্ছ পরিচ্ছন্ন টলটলে পানির মতো রাত। লা হারাতা ওয়ালা বারিদাতা, কোনো গরম নাই, কোনো শীত নাই। ওয়া তাসবিহু শামসুন সাবিহাতুহা দাঈফাতাল হামরা, পরের দিন সকালে সূর্য উঠবে, তার রশ্মি বা তার অগ্নিরশ্মি বা আগুনের যে রশ্মি আছে সেটির তেজ কম অবস্থায়, প্রচণ্ড তেজস্বী সূর্য হবে না তার পরের রাতে। তো লাইলাতুল কদরের এই আলামতগুলো যদি আমরা মাথায় রাখি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরলেন, সে আলামতগুলোর যদি আমরা সারমর্মও করি যে কি সারমর্ম হতে পারে, তাহলে একটা আলামত আমরা পেলাম লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে। একটা আলামত আমরা পেলাম লাইলাতুল কদরের রাতের আবহাওয়া প্রচণ্ড স্থিতিশীল থাকবে। লাইলাতুল কদরের রাত প্রচণ্ড গরম হবে না, প্রচণ্ড শীত হবে না। লাইলাতুল কদরের রাত সূর্যের তেজ থাকবে কম, তেজস্বী হবে না। এবার লাইলাতুল কদর পেলে আমাদের কি করণীয়? লাইলাতুল কদর পেলে করণীয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন যে, আল্লাহর নবী, আপনি কি মনে করেন যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই সেক্ষেত্রে আমার করণীয় কী? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়াটি আমরা লাইলাতুল কদরের রাতে পড়ার অভ্যাস এবং চর্চা করতে পারি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নি অতএব আমাকে ক্ষমা করেন। তো এই হাদিস থেকে আরও একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার এবং স্পষ্ট হয় যে মানুষ যদি বুঝতে পারে যে সে এমন একটা সুযোগ পাচ্ছে যেই সুযোগে সে আল্লাহকে কিছু বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, তাহলে মানুষের সবার আগে ক্ষমা চাওয়া উচিত। এই একটা শিক্ষা আমরা এই হাদিস থেকে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যে লাইলাতুল কদর যদি পেয়ে যাই, বুঝতে পারি যে আজ মনে হচ্ছে আজকে রাত লাইলাতুল কদর, তাহলে কি বলবো? তো মানুষের তো অনেক কিছু চাওয়ার আছে, মানুষের অনেক কিছু চাওয়ার আছে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলেন ক্ষমা চাওয়াটাকে, যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নি আপনি আমাকে ক্ষমা করেন। তো ক্ষমা চাওয়াকে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলেন? যে আসলে প্রকৃত অর্থে পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। কোনো মানুষই এটা দাবি করে বলতে পারবে না যে আমি আমার আমলের চ্যালেঞ্জে বলতেছি যে আমার আমলের চ্যালেঞ্জ দিয়ে আমি জান্নাতে যাব। এটা মানুষ দাবিও করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বলতেও পারবে না। মানুষ এত ত্রুটিপূর্ণ। তো প্রত্যেকটা মানুষকে আসলে জান্নাতে যেতে হবে আল্লাহর ক্ষমার উপর ভিত্তি করে। নবীদেরও একই অবস্থা। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামও কিয়ামতের মাঠে বলবেন, আফসোস করবেন যে আমি যে ভুল করেছিলাম সেটি আল্লাহ ক্ষমা করেছে কিনা, এবং আমি
দুনিয়াতে বারবার বলে এসেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষমা চেয়ে এসেছে। তো প্রত্যেক নবীর কাছে গেলেই প্রত্যেক নবী তার নিজ নিজ একটা না একটা অপরাধের কথা স্মরণ করাবেন জনগণকে এবং বুঝাবেন যে তাদের সবচেয়ে বেশি দরকার আল্লাহর ক্ষমা। তো পৃথিবীতে কেউই তার নিজের আমল দিয়ে জান্নাতে যাওয়ার দাবি করতে পারবে না। ফলত আমরা যদি বুঝতে পারি যে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করতেছে না, গল্প গুজব ইত্যাদির মাধ্যমে ফ্রেন্ড সার্কেলের সাথে, এইটা আসলে লাইলাতুল কদর উদযাপন নয়। লাইলাতুল কদর মানুষের ব্যক্তিগত ইবাদত। হ্যাঁ, মানুষ মসজিদে একত্রিত হয়ে ইবাদত করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, সালাত আদায় করতে পারে, সবই করতে পারে, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে মানুষ একাই তার বাড়িতে নির্জন ঘরে লম্বা সালাত আদায় করবে, লম্বা তেলাওয়াতের মাধ্যমে। সালাতের সৌন্দর্যই হচ্ছে লম্বা তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়তেন, কিন্তু এমনও বর্ণনা এসেছে যে এক এক রাকাতে সূরা বাকারা শেষ করেছেন, এক এক রাকাতে সূরা আলে ইমরান শেষ করেছেন, এক এক রাকাতে সূরা নিসা শেষ করেছেন। তথা তিনি সালাতের কোয়ালিটি বাড়াতেন। কি বাড়ানোর মাধ্যমে? সালাতের তেলাওয়াতের মাত্রা বাড়ানোর মাধ্যমে, রুকুর লম্বার মাধ্যমে, সিজদার লম্বার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করতেন সূরা বাকারা তেলাওয়াতের সমান, সূরা আলে ইমরান তেলাওয়াতের সমান, সিজদা করতেন সূরা নিসা তেলাওয়াতের সমান। তাহলে কত লম্বা সিজদা হতে পারে, কত লম্বা রুকু হতে পারে। তাহলে লম্বা তেলাওয়াত, লম্বা রুকু এবং লম্বা সিজদার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কোয়ালিটি বাড়াতেন, এবং এটাই রাত জাগার শ্রেষ্ঠতম পদ্ধতি। কেননা এখানে একসাথে অসংখ্য ইবাদতের সংমিশ্রণ ঘটে। কোরআন তেলাওয়াত নিজেই একটা শ্রেষ্ঠ ইবাদত, সেটা আপনি সালাতরত অবস্থায় পড়তেছেন, সালাত আদায় করতেছেন, সালাত নিজেই একটা শ্রেষ্ঠ ইবাদত। আপনি সালাত শেষ করে জিকির আজকার তাসবিহ তাহলিল করতেন, সেই তাসবিহ তাহলিল আপনি রুকুতে করতেছেন, সিজদায় করতেছেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এগুলো তাসবিহ, এগুলো আল্লাহর তাসবিহ, যেগুলো আপনি সালাত শেষে হয়তো আলাদা করে তাসবিহ পড়তেন। তো পুরো রুকু আপনি পড়তে থাকলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান, লম্বা তাসবিহ, যা সালাতের বাইরে, কিন্তু এটা সালাতের মধ্যে হচ্ছে। আবার আপনি হয়তো সালাতের বাইরে গিয়ে হাত তুলে দোয়া করতেন, সেই দোয়াটা আপনি সালাম ফিরার পূর্বে, যত দোয়া আপনার জানা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করার জন্য কোরআন এবং হাদিসের সব দোয়া আপনি সালামের পূর্বে করতে পারলেন, কিন্তু দোয়াটা হচ্ছে সালাতের মধ্যে। তাহলে একই সাথে সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে, সালাতের মধ্যে তাসবিহ তাহলিল হচ্ছে, সালাতের মধ্যে দোয়া হচ্ছে। এই জন্য সবচেয়ে কোয়ালিটিফুল ইবাদত, সবচেয়ে দামি ইবাদত লাইলাতুল কদরের রাতে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, লম্বা সালাত, লম্বা তেলাওয়াত, লম্বা রুকু, লম্বা সিজদা। তারপরেও যদি মানুষের মন চায় তাহলে লম্বা ইবাদতের বাইরে এসে আলাদা করে কোরআন তেলাওয়াত করতে পারে। এই লম্বা ইবাদতের বাইরে এসে আলাদা করে হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার যা চাওয়ার আছে সেই চাওয়া, সেই বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ব্যক্ত করতে পারে। সম্মানিত উপস্থিতি, তো লাইলাতুল কদরের এই দীর্ঘ আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি যে আমরা জন্য রমাজানের যে শেষ 10 রাত আছে, এই 10 রাতকে যেন আমরা গুরুত্বের সাথে, পরিবার পরিজনের সাথে, আত্মীয় স্বজনের সাথে, ভাব গাম্ভীর্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে এই লাইলাতুল কদরের ব্যাপক বরকত এবং রহমত অর্জন করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। আর বক্তব্যের শেষে আপনাদের সাথে জরুরি দু একটি কথা যা আপনারা অবগত আছেন, যে আমাদের এখানে তারাবির সালাত হচ্ছে এবং সুন্নাত পদ্ধতিতে সুললিত এবং সুমধুর তাজবিদের সাথে যে বিশুদ্ধ তেলাওয়াত, সেই তেলাওয়াতের মাধ্যমে ধীর স্থিরভাবে তারাবির সালাত হচ্ছে। যারা নিয়মিত আসেন আলহামদুলিল্লাহ, যারা আসেন না তাদেরকেও আমরা এখানে তারাবির সালাতে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমাদের এখানে ইফতারির ব্যবস্থাও থাকছে এবং ইফতারিতে আপনাদেরকে শরীক হওয়ার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। যে আমাদের একদিনের ইফতারিতে মোটামুটি 5,000 টাকার মতো খরচ হয়ে থাকে। 70-80 থেকে 90 জন মানুষ মোটামুটি এখানে ইফতারি করে। তো আপনারা একদিনের যদি কেউ ইফতারি করাতে চান তাহলে এই পরিমাণ অর্থ আমাদের অফিসে জমা দিলে আপনার পক্ষ থেকে সেই দিনের ইফতারির দায়িত্ব পালন করা হবে। এবং এটা একটা ব্যাপক গুরুত্বপূর্ণ ইবাদত। সেটা হচ্ছে আপনি নিজে তো সিয়াম থেকে নেকি পেলেন, ইফতারকারীদের ইফতার করানোর মাধ্যমে তাদের সিয়ামের নেকিটাও আপনি বোনাস হিসেবে লুফে নিলেন। যা সৌদি আরবে যদি আপনি গিয়ে থাকেন তাহলে দেখবেন যে মদিনার মানুষ কীভাবে প্রতিযোগিতা করে এই মানুষকে ইফতার করানোর জন্য। তারা তাদের ধন সম্পদ, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা সব নিয়ে ইফতারির সরঞ্জামাদি নিয়ে তারা আসরের পর থেকে মসজিদে নববীতে উপস্থিত থাকে। এই যে একটা কালচার তাদের মধ্যে গড়ে উঠেছে মানুষকে ইফতার করানোর, এইটা আমাদের মধ্যেও ডেভেলপ করা উচিত এবং এই সুযোগ হাতছাড়া করা উচিত নয় যে আমি আমার আর এক মুসলিম ভাইকে ইফতার করানোর সুযোগ গ্রহণ করব। এই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারেন।
আর আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোর্স চলতেছে, কোরআন শিক্ষার কোর্স চলতেছে, আরবি শিক্ষার কোর্স চলতেছে। মেয়েদের জন্য সম্পূর্ণ ভিন্ন, মহিলা শিক্ষিকা দ্বারা অনলাইন অফলাইন দুটেই। তো সেই কোর্সগুলোরও আপনারা সুযোগ নিতে পারেন। সুযোগ এই জন্য নিতে পারেন, বলবেন যে ক্লাস শুরু হয়ে গেছে কীভাবে সুযোগ নিব। আমাদের ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড, সেই রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাস্ট ক্লাসগুলো ভর্তি হওয়ার মাধ্যমে আমাদের ক্লাসগুলো করার সুযোগ পাবেন। সুতরাং এই কোর্সগুলোতে আমি আপনাদের ভর্তি হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর সর্বোপরি রমাজান মাস হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরের বিশুদ্ধতার কারণে, যেমন আমরা গত জুমাতে আলোচনা করেছি জাকাত বিষয়ে, যে জাকাত সম্পদের বিশুদ্ধতা এবং অন্তরের বিশুদ্ধতা নির্ধারণ করে। জাকাত তো আমরা আদায় করবই, তার পাশাপাশি আমরা আমাদের দানের হাত প্রশস্ত করার চেষ্টা করব। এই দাওয়া সেন্টার ব্যয়বহুল খরচ আছে, সেটিতে আপনারা আন্তরিকভাবে রমজান মাসকে লক্ষ্য করে আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন। আর জাকাতের বিষয়ে অবশ্যই আপনারা জামিয়া সালাফিয়া সহ অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার চেষ্টা করবেন। জাকাতের খাতগুলো আমরা উল্লেখ করেছি গত জুমার খুতবায়। সেগুলোর ভিত্তিতে এই সমস্ত দিনী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ইয়াতিম লালিত পালিত হয়ে থাকে এবং যেখানে কোরআন এবং হাদিসের চর্চা হয়ে থাকে, তাদেরকেও জাকাতের একটি অংশ দেওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরো রমজানে বিশুদ্ধভাবে সকল আমলগুলো বিশুদ্ধভাবে পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যে বর্তমান বাংলাদেশে যে একটা সমস্যা দেখা যাচ্ছে, যে রমজান মাসে প্রকাশ্য ধূমপান করার যে একটা টেন্ডেন্সি, বা এটা নিয়ে অনলাইন অফলাইন বিভিন্ন আলোচনা এবং সমালোচনা, এটার বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন নিজ নিজ জায়গা থেকে গড়ে তোলা উচিত। যে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন। রমজান মাস এক মহৎ পবিত্র মহান মাস। এই পবিত্র মহান মাসের অপবিত্রকরণ বা এই পবিত্র মহান মাসের সম্মানকে লঙ্ঘন করা এবং সেইটাকে আবার মানবাধিকারের নাম দেওয়া, এই ধরনের নেহায়াত নেক্কারজনক কাজের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলা উচিত। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের সন্তান সন্ততি, কাউকে যেন আমরা এরকম বেহায়া বখাটে করে গড়ে না তুলি যে তাদের কারণে আমাদের দুর্নাম হয় সমাজে, পিতামাতার দুর্নাম হয় সমাজে। এই ধরনের সন্তান এবং এই ধরনের প্রজন্ম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুক। আর এই ধরনের যারা কার্যকলাপে লিপ্ত আছে তাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরম করে তাদেরকে হেদায়েত হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি রমজানের যে শুধু এইভাবেই অপমান করা হয় তা কিন্তু নয়। দেখবেন যে সামনে ঈদ আসতেছে, ঈদকে লক্ষ্য করে কত বেহায়া সব সিনেমা আর কত সব গানের ট্রেইলার সেগুলো উন্মোচন করা হবে, আবার সেগুলোর ছবি দেওয়ালে দেওয়ালে ঝুলবে রমজান মাসের মধ্যেই। তো সব দিকে আমাদের সোচ্চার হতে হবে। এই ধরনের রমজানকে কেন্দ্র করে বা ঈদকে কেন্দ্র করে এই ধরনের বেহায়াপনা এবং বেলিল্লাপনাকে কখনোই আশ্রয় দেওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের এই সুমহান মর্যাদা এবং সুমহান সম্মান এটিকে রক্ষা করো, তার পবিত্রতাকে রক্ষা করো এই মাস ইবাদতের মাধ্যমে, দান সাদকা এবং জাকাতের মাধ্যমে, লাইলাতুল কদরকে জাগ্রত করার তৌফিক দেওয়ার মাধ্যমে পার করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন এমনভাবে রমজান অতিক্রম করতে পারি যে আমরা রমজানের যে অফারগুলো আছে নিষ্পাপ হওয়ার, সেই নিষ্পাপ হিসেবে যেন আমরা রমজান মাসকে অতিক্রম করতে পারি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. 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 اللهم انصر المسلمين المظلومين المؤمنين المجاهدين في فلسطين. اللهم انصر المؤمنين المظلومين المجاهدين في فلسطين. اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين. اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين.
اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم ارحم موتانا وموتى جميع المسلمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.